আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ পিঙ্কি আক্তার, ঢাকা সবুজবাগ, বাসাবো কালীবাড়ি থাকি আমি। আমার 27 তারিখে মুগদায় আমি ভর্তি হই, মুগদা সরকারি হাসপাতালে। একদিন চেষ্টা করার পর 28 তারিখ সন্ধ্যায় আমার 7টার দিকে সিজার হয়। একদম নতুন ডাক্তার দিয়ে আমার সিজার করানো হয়। সিজারে আপনার উপরে শিলি ভালো দিছে, ভিতরে শিলিগুলা ফাঁক ফাঁক রাখছে এবং আমার পেটের মধ্যে রক্ত ভালোভাবে পরিষ্কার করে নাই। আমি 4 দিন ভর্তি ছিলাম গাইনি বিভাগে, 2 ইউনিট 48 নম্বর বেডে ভর্তি ছিলাম। 4 দিন ছিলাম। আমি তখন সুস্থ না। ডাক্তার আমি বলছি আমাকে ছুটি দিয়ে না, আমি এখনো অসুস্থ। তারা এক প্রকার জোরপূর্বক আমারে বাসায় পাঠাইছে। বাসায় আসার পর আমার ব্যথা অনেক বাড়ে। তাদের কাছে যাই, তারা বলে এটা সমস্যা না, যা ডোজ দিতে বলে। আমি 6 দিন পর্যন্ত শুধু ডোজই ব্যবহার করেন। ডোজ দেওয়ার পরেও আমার ব্যথা কমে না। তারপরে আবার বৃহস্পতিবারে যাই, তাদেরকে পাই না। শুক্র শনি 2 দিন বন্ধ সরকারি। আপনি তারপরে প্রাইভেটে যেয়ে একটা আলট্রাসোনোগ্রাম করি। প্রাইভেটে আলট্রাসোনোগ্রাম করার পর ধরা খায় আপনার পেটের মধ্যে রক্ত জমাট হয়ে আছে, রক্ত পরিষ্কার করে নেয় ভালো করে। তারপরে আপনার ডাক্তার ওইসব প্রাইভেটে ডাক্তার দেখে, শিলি কেটে দেখে ভিতরে পুজ হয়ে গেছে আর আপনি ইনফেকশন হয়ে গেছে। আপনার শিলির জায়গায় ভিতরে ফাঁক ফাঁক হয়ে রয়েছে। ওই কারণে আমার এখন আমার প্রতিদিন ড্রেসিং করতে হইব, আবার অপারেশন করতে হইব। আমার চিকিৎসা করতে করতে আর্থিক অবস্থা আমি আর পারতেছি না। আমার আপনারা দেখেন কিভাবে কি সাহায্য করুন। আমি এখন আর ড্রেসিং করতে পারতেছি না। আমার 11 দিনের বাচ্চা, পারতেছি না কোলে নিতে, পারতেছি না বাবুরে দুধ খাওয়াইতে। আমার 11 দিনের বাচ্চাটা বাবুটার দিকে তাকাই হলো, আমার একটু সহযোগিতার হাত বাড়ায় দেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। আমি ড্রেসিং করতে পারতেছি না, আমার শরীরের কন্ডিশন খুব খারাপ। আজকে 12 দিন